অবজেক্ট এর আগে এর পূর্বে কোনো প্রিপজিশন বসে না। কি বসে না? ডিয়ার লার্নার্স, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমরা শিখব ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্ব কি এবং সেটা চেনার উপায় কি। আমরা ছোটবেলা থেকেই শিখে আসতেছি ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব, অ্যাকশন ভার্ব, কিন্তু এই বিষয়গুলো আমাদের অনেকের কাছে একটু যেন বুঝতে পারেনি এমন একটা ব্যাপার। তো আজকে আমরা শিখবো হচ্ছে ট্রানজিটিভ ভার্ব আপনি কিভাবে চিনবেন এবং ইনট্রানজিটিভ ভার্ব আপনি কিভাবে চিনবেন এবং সেগুলো বাংলায় কিভাবে চিনবেন এবং ইংরেজিতে কিভাবে চিনবেন। আপনি যখন কোনো সেন্টেন্সে ভার্ব ব্যবহার করবেন তখন কিভাবে বুঝবেন এটা ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ ভার্ব। আবার যখন কোনো সেন্টেন্সে ব্যবহার করা থাকবে সেই ভার্বটা দেখেও আপনি কিভাবে বুঝবেন যে এটা ট্রানজিটিভ ভার্ব নাকি ইনট্রানজিটিভ ভার্ব। বলতে পারেন আজকে এই কঠিন সমস্যার একটি সহজ সমাধান হবে। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখবেন। তো প্রথমে আসেন অ্যাকশন ভার্ব। তো অ্যাকশন ভার্ব হচ্ছে যে ভার্ব দ্বারা কাজ করা বোঝায়। ভালো করে মনে রাখবেন, যে ভার্ব দ্বারা যে কোনো কাজ করা বোঝায় সেটা হচ্ছে অ্যাকশন ভার্ব। এবং এই অ্যাকশন ভার্ব হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব আর একটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। তো প্রথমত আমরা এটা সংজ্ঞাকার আগে চিনবো, তারপর এটা কিভাবে চেনা যায় আরো সহজ করে সেভাবে শিখি। যে ভার্বের অবজেক্ট থাকে, অর্থাৎ যে ভার্ব অবজেক্ট নিতে পারে সেটার নাম হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। আর যে ভার্ব অবজেক্ট নিতে পারে না সেটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। এবার আমি দুটো সেন্টেন্স লিখি, আপনি কিভাবে বুঝবেন দেখেন। আমরা যদি লিখি আই ইট, আই ইট মানে কি আমি খাই, আর হচ্ছে আই গো আমি যাই। এখন এই দুটা ভার্বের মধ্যে দুইটা কি ট্রানজিটিভ ভার্ব নাকি দুইটা ইনট্রানজিটিভ ভার্ব? কারণ এখানে আমি কিছুই আর ব্যবহার করিনি। একটা সেন্টেন্সে অনেক কিছু থাকলে না আমরা বুঝবো যে এটা অবজেক্ট আছে না নাই। এখন তো আমি কিছুই ব্যবহার করিনি, জাস্ট সাবজেক্ট ব্যবহার করেছি আর ভার্ব ব্যবহার করেছি। এই দুইটা জিনিসকে আপনি কিভাবে চিনবেন সেটা একটা ব্যাপার। সেটা হচ্ছে আপনি এই ভার্বটার বাংলা করবেন। এটা মানে কি খাই, ওকে, এই যে খাই, এই খাইকে আপনি প্রশ্ন করবেন, বলবেন কাকে অথবা কি। কাকে অথবা কি দিয়ে প্রশ্ন করলে যদি আপনি উত্তর পান, মনে রাখবেন কাকে এবং কি দিয়ে প্রশ্ন করলে যদি আপনি উত্তর পান তবেই সেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। আর যদি উত্তর না পান তাহলে বুঝবেন সেটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। খেয়াল করেন, খাই প্রশ্ন করেন কাকে খাই, কোনো উত্তর আসে না। কাকে খাই, কোনো উত্তর আসছে না, ওকে। প্রশ্ন করেন কি খাই, কি খাই, ওকে, এখন আসতে পারে। আপনি ভাত খান, রুটি খান, আম খান, জাম খান, কলা খান, কাঁঠাল খান, মানে আপনি বিস্কুট খান, যে কোনো একটা উত্তর কিন্তু আপনি পাচ্ছেন, মানে যে কোনো একটা ব্যবহার এখানে আপনি করতে পারবেন। তার অর্থ হচ্ছে এই ভার্বটার অবজেক্ট নেওয়ার ক্ষমতা আছে। আপনারা সবাই জানেন যে ভার্বকে কাকে এবং কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যায় সেটা হচ্ছে অবজেক্ট। ভার্বকে কাকে এবং কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যায় সেটার নাম কি? অবজেক্ট, ওকে। তার মানে এই ইট ভার্বটা অবজেক্ট নেওয়ার ক্ষমতা রাখে, এটার অবজেক্ট নেওয়ার ক্যাপাবিলিটি আছে। যে সকল ভার্বের এই অবজেক্ট নেওয়ার ক্ষমতা থাকে সেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। তাহলে আমরা নিশ্চিন্তে বুঝে গেলাম যে এই ভার্বটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, ওকে। এইবার প্রশ্ন করেন গো মানে কি? যাই। গো মানে কি? যাই, ওকে। প্রশ্ন করেন কাকে যাই, কাকে যাই, কোনো উত্তর নাই। প্রশ্ন করেন কি যাই, কোনো উত্তর নাই, ওকে। তাহলে কাকে এবং কি দিয়ে প্রশ্ন করে এই ভার্বটার কোনো অবজেক্ট আমরা পেলাম না, মানে কোনো উত্তর আমরা পেলাম না। তার মানে এই ভার্বটা অবজেক্ট নিতে পারছে না। তো যে ভার্বটা এই অবজেক্ট নিতে পারছে না সেটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। হয়ে গেল। এটা আমরা কিভাবে শিখলাম? এটা আমরা শিখলাম হচ্ছে সংজ্ঞা ভিত্তিক। যে সকল ভার্ব অবজেক্ট নিতে পারে সেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, আর যে সকল ভার্ব অবজেক্ট নিতে পারে না সেটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। এবং আমরা দেখে নিলাম যে একটা সেন্টেন্সে অবজেক্ট কিভাবে খুঁজে বের করতে হয়। কাকে এবং কি দিয়ে প্রশ্ন করলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে অবজেক্ট, এবং কোনো ভার্বকে এই কাকে এবং কি দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর আসে তাহলে বুঝতে হবে এটা ট্রানজিটিভ ভার্ব, আর যদি উত্তর না আসে তাহলে সেটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। এখন প্রশ্ন হচ্ছে আমরা নাই বুঝলাম একটা সেন্টেন্সে আমরা যখন ভার্ব ব্যবহার করব তখন সেটা বুঝলাম যে এটা ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ। এখন আমি একটা সেন্টেন্স দেওয়া আছে, এখন সেই সেন্টেন্সে যে ভার্বটা আছে সেই ভার্বটা ট্রানজিটিভ ভার্ব নাকি ইনট্রানজিটিভ ভার্ব
আমরা দুইভাবে সেটা বের করতে পারবো। একটা হচ্ছে ভার্বকে প্রশ্ন করে বের করতে পারবো, আর একটা সহজ বুদ্ধি আছে এটা বের করার। যেমন আমরা এই দুটা ভার্ব বাদ দিয়ে আমরা নতুন আর একটা দুটা ভার্ব নিই, খেয়াল করেন। যেমন আমরা যদি পড়ি আই রিড আ বুক, আমি বই পড়ি। ওকে, আরেকটা উদাহরণ বললাম আই ওয়াক ইন দি মর্নিং, আই ওয়াক ইন দ্য মর্নিং, আমি দুটো সেন্টেন্স লিখছি, খেয়াল করেন, খুব সহজেই বুঝবেন। আই রিড এ বুক, আমি একটা বই পড়ি। ওকে, আই ওয়াক ইন দ্য মর্নিং, আমি সকালে হাঁটি। ওকে, এরকম আপনি বলতে পারেন আই গো টু স্কুল, আই গো টু স্কুল। ওকে, আই লাইক হিম। ওকে, এরকম আপনি শত শত হাজার হাজার সেন্টেন্স লিখতে পারেন, লিখে আপনি টেস্ট করতে পারেন। মজার যে ব্যাপারটি সেটা আপনি খেয়াল রাখবেন, একটা জিনিস সব সময় মনে রাখবেন, সেটা হচ্ছে অবজেক্ট। অবজেক্ট এর আগে, এর পূর্বে কোনো প্রিপজিশন বসে না। কি বসে না? কোনো প্রিপজিশন বসে না, এইটা মনে রাখবেন। অবজেক্টের আগে কখনোই প্রিপজিশন বসে না। গুড। এবার দেখেন, তাহলে এইখানে কোনো প্রিপজিশন নাই, তার মানে হচ্ছে এটা হচ্ছে অবজেক্ট এবং এইটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। ওকে, এটা দেখেন এখানে কি আছে? একটা প্রিপজিশন আছে, তার মানে এইটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। আই গো টু স্কুল, এখানে একটা প্রিপজিশন আছে, তার মানে এটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। এখানে কোনো প্রিপজিশন নাই, তার মানে হচ্ছে এই ভার্বটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। ওকে, এবার দেখেন আই মিট উইথ হিম। এখন আপনারা বলেন এই ভার্বটা ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ? নিশ্চয়ই উত্তরটা পেয়ে গেছেন, কারণ এখানে একটা প্রিপজিশন যেহেতু আছে, তার মানে এটা আর অবজেক্ট না। কিন্তু দেখেন এখানেও কিন্তু হিম ছিল, এখানেও হিম ছিল, কিন্তু এই হিমের আগে একটি প্রিপজিশন আছে এবং এই হিমের আগে কোনো প্রিপজিশন নেই, তার মানে এই হিমটা কিন্তু আর এখন অবজেক্ট নেই। সুতরাং এই ভার্বটাও ট্রানজিটিভ ভার্ব নয়, এটা হচ্ছে একটা ইনট্রানজিটিভ ভার্ব। এরকম যদি বলতে পারেন যে হি লিভস ইন আ ভিলেজ, হি লিভস ইন আ ভিলেজ, এখন বলেন এটা কি ট্রানজিটিভ ভার্ব নাকি ইনট্রানজিটিভ ভার্ব? নিশ্চয়ই আপনারা বলবেন যে এখানে প্রিপজিশন যেহেতু আছে, তার মানে এটা অবজেক্ট না, তার মানে এটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে এখন বলেন ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্ব বাংলা এবং ইংরেজিতে আপনি প্রশ্ন করে করতে পারেন। প্রশ্ন করেন প্রথম থেকে, আমি পড়ি, প্রশ্ন করেন কি পড়ি? একটি বই পড়ি। ওকে, অবজেক্ট পাচ্ছেন। আমি হাঁটি, প্রশ্ন করেন কি হাঁটি? কাকে হাঁটি? উত্তর আছে? উত্তর নেই, তার মানে এটা ইনট্রানজিটিভ ভার্ব। আমি স্কুলে যাই, ওকে যাই, কাকে যাই? কি যাই? কোন উত্তর আছে? নাই, তার মানে এটা ইনট্রানজিটিভ ভার্ব। আচ্ছা, এবার প্রশ্ন করেন আমি পছন্দ করি, কাকে পছন্দ করি? তাকে পছন্দ করি, তার মানে এটা হচ্ছে অবজেক্ট আছে, এটা ট্রানজিটিভ ভার্ব। প্রশ্ন করেন আমি সাক্ষাৎ করি, প্রশ্ন করেন কি সাক্ষাৎ করি? কাকে সাক্ষাৎ করি? আছে উত্তর? উত্তর নাই, তার মানে এটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। হি লিভস ইন এ ভিলেজ, প্রশ্ন করেন লিভ মানে কি? বাস করা। ওকে, সে বাস করে, কাকে বাস করে? কি বাস করে? কোন উত্তর আছে? উত্তর নাই, তার মানে এটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে আশা করছি আজকের পর থেকে ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্ব নিয়ে যে সমস্যা রয়েছিল সেই সমস্যা আর থাকছে না। তো আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আপনারা যারা 2025 সালের এসএসসি পরীক্ষার্থী রয়েছেন তাদের জন্য মহা সুসংবাদ হচ্ছে, আজ থেকে আপনাদের শুরু হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারের ফুল 200 মার্কের কমপ্লিট প্রিপারেশন ব্যাচ। এই ব্যাচের ক্লাস আজকে থেকে শুরু হচ্ছে। এই ব্যাচে আপনাদের ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারের প্রত্যেকটা টপিকের একদম বেসিক থেকে লেকচার হবে।
সাথে বোর্ড কোশ্চেন সলিউশন হবে। বোর্ড কোশ্চেন সলিউশন করার পরেও যদি আপনাদের কোনো সমস্যা থাকে তাহলে সেই সমস্যাগুলো নিয়ে আবারও সলিউশন ক্লাস হবে। অর্থাৎ এই কোর্সটি, এই ব্যাচটি এমনভাবেই পরিচালিত হবে, এই কোর্সটি কমপ্লিট করলে আপনার দ্বিতীয় কোনো জায়গায় প্রাইভেট পড়ার বা কোচিং করার কোনো প্রয়োজনই হবে না। এছাড়া প্রত্যেকটি ক্লাসের রেকর্ড থাকবে। এই ব্যাচের সময়সীমা শেষ হয়ে যাবার পরেও রেকর্ড ক্লাসগুলো দেখার সুযোগ পাবেন। অর্থাৎ কোর্স শেষ হয়ে যাবে ঠিকই, কিন্তু আপনি ক্লাসগুলো পরবর্তীতেও আবারও করতে পারবেন। এবং এই কোর্সটি চলমান থাকবে টোটালি 4 মাস। 4 মাসের একটি কমপ্লিট প্রিপারেশন কোর্স। অর্থাৎ এই কোর্সটি সম্পন্ন করলে আপনার ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারে A+ নিশ্চিত। তো আপনারা যদি এখনও কেউ ভর্তি হতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করুন এবং আপনার সিটটি কনফার্ম করুন। আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।